গুড মর্নিং। একটু ওয়েট করো, আমি মোবাইল দিয়ে ঢুকেছি, আমার ব্রডব্যান্ডে একটু সমস্যা করছে, আমার সিঙ্ক হচ্ছে না কোনো কারণে। একটু হোল্ড করো। গুড মর্নিং, ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, আমার কথা এগো হচ্ছে? জি স্যার, একটু হইতেছে। এখন ঠিক আছে তাই না? জি স্যার। হ্যাঁ, আমি মোবাইল ফোন থেকে বের হওয়াটা হয়নি, তখন বের হয়নি। সরি, আমি আজকে তোমাদেরকে শর্ট টাইম নোটিসে একটু টাইমটাও চেঞ্জ করে ফেলেছি। আমাদের এদিকে ইন্টারনেটের একটু সমস্যা করছিল, এখনো সমস্যা আছে ইন্টারনেটের। তো আমরা কুইক চলে যাই।
আমরা এইটুকু পর্যন্ত আমরা কমপ্লিট করে এসেছি। প্লাস্টিক ডিফর্মেশন প্রসিডস হচ্ছে অ্যাটমিক ছোট ছোট স্টেপ করে করে সে মুভ করে আমাদের অ্যাটমিক ডিসপ্লেসমেন্ট হবে। এই ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আমরা পাচ্ছি, যেটা ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি সেটা লিডস টু আওয়ার ডিফর্মেশন। ঠিক আছে, আমাদের স্ট্রেংথ গুলো কি এগুলো আমরা ফর্মুলা এগুলো আমরা পরে দেখবো। আমরা অলরেডি এটা মোটামুটি কাছাকাছি একটা ফর্মুলা আমরা অলরেডি ডিরাইভ করে ফেলেছি। আমরা যে ভ্যাকেন্সির সময় আমরা একটা করেছি, এটা আমরা একটু জাস্ট পরে একটু দেখবো। আমি এখন আসি আমাদের আসলে ডিসলোকেশনের যেটা, সেটাই আমাদের শুরুতে আগে দেয়, তারপরে এইসব জিনিসপত্রগুলো আমরা পরে দেই। আমরা এইটুকু আমরা দেখেছি, মনে করো একটা পারফেক্ট একটা ক্রিস্টাল আছে। এগুলো জাস্ট হচ্ছে নানান ভাবে কিভাবে ভিজুয়ালাইজ করা যায় সেটা আমরা দেখছি এখানে। পারফেক্ট একটা ক্রিস্টাল আছে, সেটাকে আমি করলাম কি মাঝখানে এইরকম একটা প্লেন বরাবর আমি তাকে টুইস্ট করলাম মানে আমি তার উপর শিয়ার স্ট্রেস দিলাম। হ্যাঁ, টুইস্ট করা ঠিক হবে, আমরা তো মনে করি তাকে শিয়ার স্ট্রেস দিলাম। শিয়ার স্ট্রেস দিয়ে এমন ভাবে শিয়ার স্ট্রেসটা দিলাম, দেওয়ার পরে কি হলো, মনে করো এখানে একটা ডান দিকে বা বাঁ দিকে সে সরে গেল। শিয়ার স্ট্রেস দিলাম, শিয়ার স্ট্রেস দেওয়া হলো মনে করি একটা বন্ড ভেঙে সে একদিকে ডানে অথবা বামে সে একদিকে সরে গেল। সে এমন ভাবে সরে গেল যে পুরো একটা ব্লক মনে করো আমাদের এদিকে সরে গেল, পুরো একটা ব্লক মনে করো ডান দিকে শিফট হয়ে গেল। এমন ভাবে শিফট হলো দেখে মনে হচ্ছে যে ভিতরে এই যে এইখানে যে অ্যাটমগুলো যেখানে এই জায়গা ছিল, সে আস্তে আস্তে কি করলো, সে এই পাশে সরে গেল। সরে গিয়ে এমন ভাবে মনে হলো এই এই জায়গার যে অ্যাটম গুলো, সেই অ্যাটম গুলো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যেন তারা ভিতরে ঢুকে বসে আছে, একটা এক্সট্রা হাফ প্লেনের মতো হয়ে আছে। এই জিনিসটাকে বলা হলো ডিসলোকেশন, যেটাকে হচ্ছে যে এরকম ভাবে একটা থ্রি ডাইমেনশনালি সেই 1934 সালের বা 40 সালের দিকে 34-এ না একটু পরে এরকম করে তারা একটা ভিজুয়ালাইজ করলো যে এটা হচ্ছে আমাদের এক্সট্রা হাফ প্লেন। এই যে জিনিসগুলোকে সেটাকে ডিসলোকেশন হলো, পরে আসলে সেটাকে নাম দেওয়া হলো এজ ডিসলোকেশন। সো দিস ইজ আওয়ার এজ ডিসলোকেশন। তাহলে আমাদের এজ ডিসলোকেশনটা কি, আমরা যদি আরেকটু থ্রি ডাইমেনশনালি একটু চিন্তা করি, আমাদের মনে করো সবগুলো এই যে পয়েন্টগুলোতে প্রতিটাতে আমাদের অ্যাটম আছে, ল্যাটিস পয়েন্ট প্রতিটাতে অ্যাটম আছে। এই ব্লক যেটা আছে, এই যে এই প্লেনের উপরে যে ব্লক যেটা আছে, সেটাকে মনে করো যেটা বললাম যে আমি শিফট করলাম, বাঁ দিকে শেয়ার করে বাঁ দিকে শিফট করলাম, এভাবে করে বাঁ দিকে শিফট করে দিলাম, বাঁ দিকে আমরা শিফট করলাম, বাঁ দিকে শিফট করলাম। এবার বাঁ দিকে শিফট হলে কি হলো, একটা লেয়ার, এখানে কি বলেছি, একটা লেয়ার এখান থেকে হাওয়া হয়ে গেল, বাদ হয়ে গেল। একটা লেয়ার বাদ হয়ে গেলে তাহলে এই জায়গাটা আমাদের কি থাকবে, একটা স্টেপের মতো দেখাবে। দেখো এই জায়গাটা আমাদের মনে হচ্ছে এই জায়গাটা খালি আমাদের। আর এইখান থেকে এই অংশটুকু মনে হচ্ছে তারা একটু স্কুইজড হয়ে ভিতরে আমাদের ঢুকে বসে আছে। এরকম একটা জিনিস যখন আমাদের মনে হবে, এখানে আমাদের যখন এরকম মনে হবে, সেইটাই হচ্ছে আমাদের এখানটা এক্সট্রা প্লেন। ডান দিকে ছবিটাতে আবার তাকাই, এটা তো আরো ক্লিয়ারলি বুঝে যাবে। এই একটা প্লেন যদি আমরা দেখি, যেটাকে আমরা একটু ধাম করে একটু শিফট করলাম, মনে করো বাঁ দিকে বা ডান দিকে, তাদেরকে আমি একটু যখন শেয়ার দিলাম, শিয়ার সারফেসে যখন শেয়ার ফোর্স এক্সার্ট করা হলো, যে শেয়ার ফোর্সের আন্ডারে দেন আমাদের এখানে দেখে মনে হবে একটা স্টেপ ভিতরের দিকে যখন চলে যাচ্ছে, এরকম যখন একটা এই জায়গার মতো একটা স্টেপ যখন তৈরি হচ্ছে, এই জায়গা এখন খালি যাচ্ছে, তখন দেখে মনে হবে যে এই অংশটুকু স্টেপ যদি বাদও দিই, এই জায়গাটা যদি মনে করো ইনকমপ্লিট অংশটুকু দেখাচ্ছি, দেখে মনে হবে ভিতরে একটা ব্লেডের মতো একটা অংশ ইনসার্ট করা আছে। দেখে মনে হবে যে এই এ বি সি ডি একটা অংশ আমাদের এখানে ইনসার্ট করা আছে, একটা এক্সট্রা প্লেন আমাদের ইনসার্ট করা আছে। এই যে এক্সট্রা প্লেন অফ অ্যাটমস যেটা আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসলোকেশন। ডিসলোকেশন মুভমেন্ট আমরা এর আগেই আমরা দেখেছি, এটা না দেখলেও চলবে, আমরা অন্যভাবে আমরা দেখে এসেছি। তাহলে আমাদের কি হলো, এই যে এখানে আসলে কি হচ্ছে, এখানে আমরা এর আগে যে লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, এই অ্যাটম মনে করো এখানে একটা ডিসলোকেশন, আমাদের এই জায়গাতে আমাদের একটা ডিসলোকেশন আছে, তাই না, এই এক্স প্লেন বরাবর। এখন এই সি অ্যাটমটা যদি মুভ করে এই পয়েন্টে চলে আসে, তাহলে কি হবে, সি অ্যাটমটা মুভ করে এখান থেকে এই পয়েন্টে চলে আসলো, তখন কি হলো, এই যে এখানে যে এক্সট্রা অ্যাটম যেটা ছিল, সে এটা যদি এই জায়গাটাতে চলে আসে, তখন আমাদের কি হয়ে যাচ্ছে, এই অংশটুকু আমাদের কমপ্লিট প্লেন হয়ে যাচ্ছে, এবং ওয়াই প্লেন বরাবর যেটা ছিল সেটা আমাদের তখন এক্সট্রা প্লেন হয়ে যাচ্ছে, এক্সট্রা হাফ প্লেনের মতো মনে হচ্ছে।
তাহলে আমাদের একটা একটা করে অ্যাটম বা একটা লেয়ারের অ্যাটম গুলো শুধুমাত্র আমাদেরকে ডিসপ্লেস করাতে হচ্ছে। যদি এরকম করে অল্প অল্প করে করতে হচ্ছে তাহলে আমাদের কি হচ্ছে, ভেরি স্মল ফোর্স আমাদের লাগবে। তার মানে আমাদের থিওরিটিক্যালি আমরা যতটুকু আমরা দেখেছিলাম থিওরিটিক্যালি সে হয়তো জি বাই মনে করো 2 পাই বা এরকম কিছু একটা ফোর্স তার লাগার কথা, শিয়ার স্ট্রেস তার লাগার কথা, কিন্তু আসলে সে দেখা গেল যে সে জি বাই 1000 অর্থাৎ জি হচ্ছে শিয়ার মডুলাস বা 2000 এরকম ফোর্সে সে ডিফর্মেশন হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে যেটা হচ্ছে থিওরিটিক্যালি যা হওয়ার কথা সেটা না হয়ে আরো কমই হয়ে যাচ্ছে। এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল আমাদের এজ এজ ডিসলোকেশন। আমরা এজ ডিসলোকেশন করেছি, এজ ডিসলোকেশন। এখন আরেকটা আছে স্ক্রু ডিসলোকেশন। স্ক্রু ডিসলোকেশনটা কি, মনে করো আমি এখান থেকে একটু এই প্লেন বরাবর এটাকে একটু একটু কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে দুই হাতে দুই দিকে টুইস্ট করলাম। টুইস্ট করলে কি হবে, এই বরাবর রেখে আস্তে আস্তে এটা এদিকে শিফট হলো, তারপর আস্তে আস্তে এটা এইভাবে করে করে এক স্টেপ আমি তাকে শিফট করাচ্ছি। শিফটটা যদি এই ডান দিকে ছবিতে খেয়াল করি তাহলে কি হচ্ছে, আগের বার আমরা শিফট যখন করিয়েছি এই 3D ছবিতে দেখি, যখন এই প্লেনটা যখন ডান থেকে বাঁ দিকে গেল তখন কি হলো, এই অ্যাটমটা 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 সবগুলো একসাথে মুভ করেছে, লেয়ার অফ অ্যাটম সবগুলো একবারে মুভ করেছে, ঠিক আছে, এখানে সবগুলো একসাথে মুভ করেছে, ঠিক আছে। এখন নাও ইফ ইউ টেক এ লুক হিয়ার, এখানে কি হলো, আরেকটা 1939 Burgers gave another idea. Okay, that's a layer of plane of atoms are moving like that way. So what can happen? What may happen if we move in different way? Like এভাবে যে আমরা এইখানকার অ্যাটমটা একটা অ্যাটম এখানে মুভ করে চলে গেল, চলে যাওয়ার পরে আরেকটা অ্যাটম মুভ করলো, আরেকটা অ্যাটম মুভ করলো, আরেকটা অ্যাটম মুভ করে একটু গেল, সে এখন মুভ করছে, আরেকটা অ্যাটম মুভ একটু করেছে, আর একটু করেছে, এই অ্যাটমটা মুভ করার প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমাদের কি দেখাচ্ছে, ভিতরে আমরা যে একটা স্ক্রু যদি এভাবে দেই, একটা স্ক্রু যদি আমরা ঢুকাতে থাকি এভাবে, আমাদের স্ক্রু যদি থাকে তাহলে কি হয়, আমাদের স্ক্রুতে মনে করেন যদি থ্রেড কাটা একটা স্ক্রু যদি আমি আস্তে আস্তে ঢুকাতে থাকি তাহলে কি হবে, সেই স্পাইরালি এভাবে করে 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 আস্তে আস্তে থ্রেড যেভাবে ঢুকতে থাকে, সে বলে যে এইভাবে করে স্ক্রুর মতো করে আস্তে আস্তে এভাবে করেও তো ডিসলোকেশন মুভ করতে পারে। জিনিসটা একটু ভিজুয়ালাইজ করা কঠিন, আমরা আরো স্লাইড দেখবো তাহলে ক্লিয়ার হবে। সে বললো যে একবারে পুরো প্লেন অফ অ্যাটমস মুভ না করে এই অ্যাটমের একটা একটা করে এই লেয়ারের একটা একটা করে অ্যাটম মুভ করতে থাকলো, এভাবে করে করে মুভ করলো, তাহলে তো এনার্জি আরো কম লাগবে, ফোর্স আরো কম লাগবে। সে এটা নাম দিলে হচ্ছে, যেহেতু স্ক্রু স্টাইলের মুভমেন্ট হচ্ছে, স্ক্রু ডিসলোকেশন, এটা নাম দিলে স্ক্রু ডিসলোকেশন। জিনিসটা আসলে কি, আমাদেরকে পজিটিভ আর নেগেটিভ এজ ডিসলোকেশনটা কি, আচ্ছা সেটা একটু বলি আগে। হচ্ছে এক্সট্রা হাফ প্লেন, এই যে যদি আমাদের এগুলো জাস্ট হচ্ছে পুরোটাই তোমার সিম্বল, তুমি যদি আরেকটা নেগেটিভ বলতে তো কারো কোনো আপত্তি নেই, যে যেভাবে নিতে চাই। তো নরমালি আমরা যেটা বলি, এটা যদি আমাদের এই প্লেনটার উপরে যদি আমাদের এই ডিসলোকেশনটা উপরে যদি থাকে সেটা হচ্ছে পজিটিভ এজ ডিসলোকেশন। দিস ইজ আওয়ার পজিটিভ এজ ডিসলোকেশন, ইডি এজ ডিসলোকেশন, দিস ইজ দ্য সিম্বল ইনভার্স টি। এই যে একটা, দিস ইজ আওয়ার প্লেন, এই প্লেনটার নাম হচ্ছে স্লিপ প্লেন। এই যে এখানে এই প্লেনটা যেটা, এটা হচ্ছে আমাদের স্লিপ প্লেন। স্লিপ প্লেনের উপরে একটা এক্সট্রা হাফ প্লেন, দিস ইজ আওয়ার এজ ডিসলোকেশন ইনভার্স টি। আর এই ডিসলোকেশনটা যদি উপরে না থেকে এই স্লিপ প্লেনের নিচে থাকতো, এখানে থাকতো, মনে করো এই জায়গাটাতে আছে, তখন সেটাকে আমরা বলতাম হচ্ছে নেগেটিভ এজ ডিসলোকেশন। নেগেটিভ, then this is our negative edge dislocation and our symbol would be like this, okay, T. So this is positive এবং negative edge dislocation. What will happen to screw dislocation, left hand side অথবা রাইট হ্যান্ড সাইড স্ক্রু ডিসলোকেশন, মানে স্ক্রু যেভাবে মুভ করে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড যে মুভমেন্ট হয় সেভাবে করে তুমি আমাদের স্ক্রু ডিসলোকেশন আমরা দুই রকম ভাবে সিম্বল দিতে পারি। তাহলে এইখানে আমাদের কি টাইপের ডিসলোকেশন আছে, ছবিটা দেখা যাচ্ছে সবার? জি স্যার। আশিস, এখানে আমাদের এই যে প্রথম ছবিটাতে কি টাইপের ডিসলোকেশন আছে বলতো, এজ না স্ক্রু? স্যার এজ ডিসলোকেশন।
কিভাবে বুঝলাম এজ ডিসলোকেশন? এক্সট্রা একটা হাফ প্লেন আছে মাঝখানে, যেটা আর কি ফুললি কমপ্লিট হয় না, প্লেনটা অর্ধেক। এইখানে এই স্লিপ প্লেনের উপরে এইটা না? একদম মাঝখানে, জি স্যার। হ্যাঁ, নাও দিস ইজ পজিটিভ আর নেগেটিভ এজ ডিসলোকেশন? এটা পজিটিভ স্যার, যেহেতু স্লিপ প্লেনের উপরে আছে, ইনভার্সটি সাইন হবে, এটা পজিটিভ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রোল নাম্বার শুভেন্দু, 41 Yes, বা sir. 40? হ্যাঁ 40। এইখানে আমাদের কি টাইপের একটা ডিসলোকেশন আছে বলো তো? স্যার এইখানেও এজ ডিসলোকেশনই আছে। ইজ ইট পজিটিভ আর নেগেটিভ? স্যার পজিটিভ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটু বেশি ধরি। এইখানে কি টাইপের ডিসলোকেশন আছে? এই স্যার হচ্ছে এটাও এজ এজ বাট নেগেটিভ এবার। হ্যাঁ, কেন বুঝলাম নেগেটিভ? কারণ স্যার এটা হাফ প্লেনটা আমাদের নিচের দিকে আছে। সবার Yes, কাছে sir. ক্লিয়ার? রুবেল মিয়া ক্লিয়ার? পজিটিভ এবং নেগেটিভ এজ ডিসলোকেশন এইটুকু আমাদের তো ক্লিয়ার হয়েছে, তাই না? ওকে ঠিক আছে, তাহলে এখানে একটু দেখা যাচ্ছে যে একটা পজিটিভ এজ ডিসলোকেশন মুভমেন্ট দেখাচ্ছে। এটা ছিল মনে করো পজিশন 1 2 3 4। এটা মনে করো পজিশন ছিল 1, এই 4 এ ছিল, 4 থেকে সে আস্তে আস্তে বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে। স্যার জি স্যার লাস্টে যেটা আছে ওইটাও একটা ডিসলোকেশনই না? কোনটা? মানে বামের যে ছবিটা, ওটা যে ডান দিকে যে লাস্ট প্লেনটা, না ওটাও না, তো একটা। এটা স্টেপ তৈরি হয়েছে। ডিসলোকেশন হচ্ছে তোমার এক্সট্রা হাফ প্লেন, আর এটা হচ্ছে রেজাল্ট অফ ডিসলোকেশন, ফলাফল। এই যে স্টেপ যেটা দেখতে পাচ্ছি না এখানে, দিস ইজ নট জি স্যার, জি স্যার। একটা স্টেপ। এই যে এই অ্যাটম গুলো বাঁ দিকে মুভ করে গেছে, বাঁ দিকে মুভ করে সে এই লেয়ারটা মনে করো, এই লেয়ারটা ধরে নাও, এই লেয়ারটা এই জায়গাটা যদি বসাই দেই, তাহলে কি হয়ে গেল? এই জায়গাটা একটা কমপ্লিট একটা প্লেন হয়ে গেল না? জি স্যার। আর কিন্তু আমাদের তখন কিন্তু আমাদের ডিসলোকেশন নাই, তখন কিন্তু আমাদের কমপ্লিট একটা, এখানে কমপ্লিট একটা কিন্তু সেল তৈরি হয়ে গেল, তাই না? এটা একটা কমপ্লিট ইউনিট সেল, পারফেক্ট সেল। এইখানে এই যে বাইরের যে লেয়ারটা ছিল, এইটাকে ধরে নাও ভিতরে আমি চাপ দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকাচ্ছি, চাপ দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকাচ্ছি, এইখানে আসলো, এখানে আসলো, তারপরে মনে করো এই জায়গায় আসলো। এখন যখন বাঁ দিকের এই ছবিটাতে দেখো, যখন এই জায়গাটাতে আসলো এক্সট্রা হাফ প্লেন, তুমি চিন্তা করো আমাদের একটা লেয়ার, হাফ লেয়ার প্রথমে ছিল ডান দিকে, ছিল ডান দিকে কমপ্লিট ছিল, সেটাকে আমি চাপ দিয়ে ভিতরে ঢুকালাম ঢুকালাম ঢুকালাম, ঢুকে যখন এই পাশে দিয়ে বের করে দিলাম, তখন কি হবে? এই এক্সট্রা হাফ প্লেনটা তাহলে এই জায়গাটাতে আমাদের অতিরিক্ত আসলো না? এই জায়গাটা তাহলে একটা স্টেপ তৈরি হয়ে গেল না? এটাকে ক্লিয়ার? জি স্যার। এই শাহরিয়ার 37 বুঝা গেছে? এই যে এক্সট্রা এখানে একটা স্টেপ যে তৈরি হলো, সেটা বোঝা গেল? জি স্যার। কি বোঝা গেল? আমি আবার বলি, এইখানে দেখো এই জায়গাটাতে আমাদের নেগেটিভ এজ ডিসলোকেশন ছিল এই এক্সট্রা হাফ প্লেন নিচের দিকে। এটা মানে কি, যদি এইটা যদি প্রথম বাইরে থাকে, আমি যদি আরেকটা ছবি আঁকি, তাহলে ছবিটা আসলে থাকবে এরকম। এটা ছিল পারফেক্ট। হ্যাঁ, এখন যখন আমি এটাকে যখন শেয়ার ফোর্স দিলাম, তখন শেয়ার ফোর্স আন্ডারে তাহলে কি হলো? এই যে আমাদের এই যে এখানকার যে লেয়ার অফ অ্যাটম যেগুলো ছিল, এই অ্যাটমটা ভিতরে ঢুকে গেল। যখন তারা ভিতরে ঢুকে গেল, তার মানে এই জায়গাটা এমটি। এমটি থাকলে তাহলে কি হলো? দেখে মনে হবে এই জায়গাটাতে আমাদের কিছু নাই, আমাদের মনে হবে আমাদের শুরু হয়েছে এখান থেকে। শুধু ওই অংশটুকু দেখে তো আমি ইরেজ করা যায় কিনা, না। আচ্ছা, তাহলে দেখে মনে হবে আমাদের, দেখে মনে হবে আমাদের আগের যে জায়গা ছিল সেটা আমাদের নাই, না থেকে আমাদের এরকম। বুঝা গেছে? এখন এই জায়গায় স্টেপটা কিভাবে আসলো, এইটুকু বুঝা গেছে সবার? গালিব ক্লিয়ার? তারপর আস্তে আস্তে যখন আমি এটা মুভ করলাম, মুভ করতে করতে এটা আসলো, এই এক্সট্রা হাফ প্লেনটা মনে করো এই জায়গাটাতে আসলো, তারপর আবার তাকে দিলাম, সে এই বরাবর আসলো, তারপর সে কি করলো, সে বের হয়ে এই বরাবর আসলো। তাহলে আমাদের এখন এই জায়গাটাতে কি হলো? এই জায়গাতে আরেকটা স্টেপ তৈরি হলো না? এই জায়গায় যেরকম একটা স্টেপ তৈরি হয়েছে, এই অংশটুকু যে জায়গায় এরকম ফাঁকা একটা স্টেপ তৈরি হয়েছে, ফাঁকা অংশ,
এই জায়গাটাতে দেখে, এই জায়গাটা যখন ভরে গেল তখন কি হবে, এই জায়গাটাতে একটা স্টেপ তৈরি হয়ে গেল না, দেখুন সেই জায়গাটা ফাঁকা, সিঁড়ির ঘরের মতো ফাঁকা। এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে, তার অপোজিট দিকেও আমরা আরেকটা এরকম একটা স্টেপের মতো পাচ্ছি, তাই না? পেলাম না? জি স্যার। তার মানে কি হলো, পজিটিভ নেগেটিভ এজ ডিসপ্লেসমেন্ট যাই পাচ্ছি, আমাদের এন্ড প্রোডাক্ট হচ্ছে আমাদের সেম, ঠিক না? এখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যাই। আমরা, আচ্ছা থাক, আমরা ক্লোজ লুপে আমরা মিক্স ডিসলোকেশন পরে দেবো, আরো পরে করি মিক্স ডিসলোকেশন আমরা পরে করি। হ্যাঁ স্যার জি, এর আগের খেয়াল করিনি, তুমি হ্যান্ড ডিসপ্লেসন খেয়াল করিনি, বলো সীমান্ত। যেখানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ ডিসলোকেশন দেখাচ্ছিলেন, ওই স্লাইডটা একটু মিস্টেক ছিল। বল। এখানে স্যার হচ্ছে যখন ডিসলোকেশন মুভমেন্টের পরে হচ্ছে যখন এই সিঁড়ির ধাপের মতো হচ্ছে একটা এক্সট্রা হাফ প্লেন বাইরে চলে আসে আর কি, জি, তখন হচ্ছে কি এখানে যদি মানে এমনিতে মানে যেটা জানা আছে সেটা হচ্ছে যে ডিসলোকেশন হচ্ছে আপনার ডিফরমেশনটাকে বাধা দেয় আর কি। না, তো ডিসলোকেশন ডিফর্মেশন করতে সাহায্য করে, ডিসলোকেশন মুভমেন্ট হলে ডিফর্মেশন হবে। কারণ মানে এই আগে ইউনিট সেলটা আমাদের কি ছিল, এরকম ছিল না, তারপর থেকে আমি এটা পেলাম না, হুম। মানে কি শেপটা চেঞ্জ হয়ে গেল না, এটাই ডিফর্মেশন। এটা কার কারণে হলো, ডিসলোকেশনের কারণে হলো। মানে এই যে এইখানে যেটা হয়েছে এখন সেটা কি মানে পারফেক্ট ক্রিস্টাল বলা যায় তো না, মানে ডিফরমেশন তো হয়ে গেছে। না, এটা তো পারফেক্ট ক্রিস্টাল না, পারফেক্ট ক্রিস্টাল হচ্ছে এটা। বুঝতে পারছি। পারফেক্ট ক্রিস্টাল মানে হচ্ছে তার প্রত্যেকটা ল্যাটিস পয়েন্টে অ্যাটমস আছে, কিন্তু এখানে কি প্রত্যেকটা ল্যাটিস পয়েন্টে অ্যাটম আছে, আমি তার ডিস্টর্টেড করে দিয়েছি, তাই না? এখানে যতটুকু ডিস্টর্টেড ছিল এখান থেকে এই জায়গাটা আরো ডিস্টর্টেড হয় না, জি স্যার। এটা হচ্ছে আমাদের, এটা পারফেক্ট ক্রিস্টাল না। এটাই কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সীমান্ত আমাদের এই ছবিটা দেখো তো, এখানে কোনো টাইপের ডিসলোকেশন কি দেখা যায়? স্যার ওখানে এজ ডিসলোকেশন আছে স্যার। এটা কোন টাইপের, পজিটিভ বা নেগেটিভ? নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা দেখি, এখন আসি স্ক্রু ডিসলোকেশনে দেখি। এই যে এখানে ছবিটাতে একটা স্ক্রু ডিসলোকেশন দেখা যাচ্ছে, স্ক্রু ডিসলোকেশন আমরা বুঝবো কিভাবে? দেখো এইখানে কি হয়েছে, এখানে একটা ডি লেখা আছে, হ্যাঁ এখানে লেখা আছে ডি, এখানে লেখা আছে এ। এই জায়গাটাতে এই অ্যাটমটা মুভ করে এই প্লেনের উপরে যে অ্যাটম যেটা ছিল সেটা কি করলো, মুভ করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শিফট করেছে, রাইট? তারপর এই অ্যাটমটা এখান থেকে এখানে শিফট করেছে, এই অ্যাটমটা এখান থেকে এখানে শিফট করেছে, এই অ্যাটমটা এখান থেকে শিফট করেছে, তারা ফুল ওয়ান ল্যাটিস পয়েন্ট তারা শিফট করে চলে গেছে। কিন্তু এই অ্যাটমটা মনে করো শিফটিং এর পর্যায়ে আছে, সে এখনো পুরোপুরি পৌঁছায় নাই, সে মনে করো আস্তে 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 মুভ করছে। তারপরে অ্যাটমটা কি করছে, সে আরেকটু অল্প একটু মুভ করছে, সে এখনো পুরোপুরি এক ল্যাটিস পয়েন্ট থেকে আরেক ল্যাটিস পয়েন্টে যায়নি, ইজ স্টিল ট্রাভেলিং। তারপরে এই সে ট্রাভেল করার জন্য সে রেডি হচ্ছে, সে তার ব্যাকপ্যাক গুছাচ্ছে যে আমি এখন ট্রাভেল করবো, সে এখন ব্যাকপ্যাকিং এর জন্য সে রেডি হচ্ছে, তার ব্যাকপ্যাক সবকিছু রেডি করলো, নাও হি ইজ গেটিং রেডি ফর হিজ ট্রাভেলিং। তাহলে এখানে কি হচ্ছে, দেখে কি মনে হচ্ছে, স্ক্রুতে আমরা কি করি, স্ক্রু যখন আমরা ঢোকাই তখন কি হয়, প্রথমে এইটুকু আমাদের একটা গর্ত হলো, তারপরে আরেকটু গর্ত হলো, তারপরে আরেকটু গর্ত হলো, তারপরে আরেকটু গর্ত হলো, তারপরে আরেকটু গর্ত হলো। গর্ত হয়তো আমরা কি করি, জোরে জোরে বাইরে দিই, অথবা স্ক্রুটাকে আস্তে আস্তে আমরা একটা কি করি, আমরা যে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা আস্তে আস্তে তাকে রোটেট করা থাকে, রোটেট করা থেকে সে আস্তে 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 ভিতরের দিকে যেতে থাকে, তাই না? আমি যত করে আস্তে আস্তে আমি রোটেট করাবো সে তত ভিতরে যাবে না, বাট ড্রিল মেশিনটা আমি যত আস্তে আস্তে রোটেট করবো সে তত ভিতরে যাচ্ছে না। এইখানে হচ্ছে সেরকম। যদি আমরা এখন এই জায়গাটাতে খেয়াল করি, এই লাল অ্যাটম গুলো দেখো, লাল অ্যাটম গুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে, এবং এইখানে যখন এক ডিসপ্লেসমেন্ট সরে গেছে সে কিন্তু দেখো এইখানে ঘুরে এইখানে কিন্তু এক ডিসপ্লেসমেন্ট কিন্তু সে ওদিকে বের হয়ে গেছে, ওই যে একটা স্টেপ তৈরি করে ফেলেছে, দেখেছো? আমি কুইক এখানে, জি স্যার। হ্যাঁ তোমাদের তো আবার তো 9টা থেকে ক্লাস না। এই যে দেখো এই রেড অ্যাটম গুলো বোঝাচ্ছে কি, এইগুলো কমপ্লিট এক অ্যাটমিক ল্যাটিস পয়েন্ট তারা ডিসপ্লেসমেন্ট করে ফেলেছে। এই যে এই পয়েন্টটা থেকে ডান দিকে এক ঘর সরে গেল, এই অ্যাটমটা এখানে গেল, এটা এখানে গেল, এভাবে করে করে সে এখান থেকে সে একবার বের হয়ে গেল, ঠিক আছে? এইভাবে করে এই ব্লক পুরোটুকুই তার মুভমেন্ট কমপ্লিট করে ফেলেছে। এখন এই যে গ্রিন সার্কেল গুলো দেখো, গ্রিন সার্কেল গুলো হচ্ছে সে অল্প একটু মুভ করেছে,
অল্প একটু মুভ করে সে যখনই তার এই পয়েন্টে চলে যাবে সে তখন তার মুভমেন্ট কমপ্লিট হবে, সে পরের ল্যাটিস পয়েন্টে চলে যাবে, সে একটা রেড এই পজিশনে চলে যাবে। এভাবে করে করে সে আস্তে আস্তে মুভমেন্ট করছে। আর এই যে ব্লু অংশটুকু সে এখনো মুভমেন্ট হয়নি। যখনই কমপ্লিট মুভমেন্ট যখন হয়ে যাবে তখন এই জায়গার মতো একটা স্টেপ তৈরি হয়ে যাবে। আমি এখন দেখো তো, এইটা হচ্ছে একটা এজ ডিসলোকেশন, এটা হচ্ছে একটা স্ক্রু ডিসলোকেশন। আলটিমেটলি এন্ড প্রোডাক্ট দেখো তো দুইটাই সেম না? এটা হচ্ছে এন্ড প্রোডাক্ট 1 and 2, এন্ড প্রোডাক্ট দুইটাই আমার সেম না? জি স্যার সেম। এন্ড প্রোডাক্ট আমরা এজ ডিসলোকেশন করি বা স্ক্রু ডিসলোকেশন যেভাবেই করি না কেন, আমাদের এন্ড প্রোডাক্ট আলটিমেটলি সেম, এক অ্যাটমিক পরিমাণ ডিসপ্লেসমেন্ট আমাদের হবে, ঠিক আছে? তো এন্ড প্রোডাক্ট দেখে আমরা বলতে পারবো না কিভাবে মুভমেন্ট হয়েছে, কিন্তু এইখানে দেখে আমরা বলতে পারছি এটা হচ্ছে আমাদের এজ ডিসলোকেশন, তাই না? পুরো পুরো লেয়ারটা যখন একবারে শিফট হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এজ ডিসলোকেশন। আর স্ক্রু ডিসলোকেশন দেখো এইভাবে অল্প একটু পরিমাণে শিফট হয়েছে। ওকে, আমরা কালকে আবার আমরা আরো ডিটেইলসে আমরা পড়বো, ঠিক আছে? আজকে তাহলে আমরা শেষ করে দিই এখানে। হ্যাঁ, তোমাদের তো 9টায় ক্লাস আছে তো নাকি? জি স্যার 9টায় ক্লাস আছে বজলুর স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তোমাদের আমি সিটি মার্কস আমি অলরেডি অনেকে রিটার্ন করেছি, বাকিগুলো আমি হোপফুলি আজকে রিটার্ন করে দেবো। তোমাদের একটা খালি আমি বলি, তোমাদেরকে আমি বলেছিলাম ফ্লো চার্টের একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছিলাম, তাই না? ফ্লো চার্ট মানে কি? একটা হয় বক্স করে লিখবা বা ছোট ছোট লাইন করে লিখে ইনকমপ্লিট সেন্টেন্স করে লিখে একটা অ্যারো দিয়ে দিয়ে লিখে দিবা, ঠিক আছে? সেটা আমি ফ্লো চার্টের আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। তাই যারা ওটা ফলো করেনি তাদেরকে আমি 0 দিয়েছি অথবা 1 দিয়েছি এই কোশ্চেনে। ওকে, আমি এক্সাম্পল সহ তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। ওকে, তাহলে আমরা ইমেল লিভ নাও। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ টুমরো।